ओम शांति। 31/12/2023 प्रात मुरली अव्यक्त बाप दादा मधुबन। रिवाइज डेट 13/11/1997। আজকে বাবা বললেন, সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রালব্ধের অনুভব করো, মাস্টার দাতা মহান সহযোগী হও। ভাগ্য বিধাতা বাবা উদার হৃদয়ে প্রত্যেক বাচ্চাকে পুরুষার্থের দ্বারা শ্রেষ্ঠ কলমে এই রেখাগুলো টানার উন্মুক্ত ছাড় দিয়েছেন। রেখা যতটা লম্বা টানতে চাও ততটা টানতে পারো, কিন্তু সময়ের মধ্যে যার যতটা লম্বা রেখা টানার আছে সে নিজেই টানতে পারে। বাবা তোমাদের হাতে কলম দিয়েছেন, তো সেই রেখা টানতে জানো তোমরা? টেনেছ নাকি টানতে জানো না? সবাই জানো তোমরা? উত্তরে হ্যাঁ বাবা। খুব ভালো। দেখো, এখনের ভাগ্যের রেখা তোমাদেরকে সমগ্র কল্পে শ্রেষ্ঠ বানায়। 21 জন্ম সদা সম্পন্ন এবং খুশি থাকার রেখা তো চলতেই থাকে, আর দাপর কলিযুগেও তোমাদের পূজ্য হওয়ার রেখা শ্রেষ্ঠই থাকে। সুতরাং এই সময়ে ভাগ্যের রেখা সারা কল্প সদা সাথে সাথে চলতে থাকে, কেননা অবিনাশী বাবার অবিনাশী রেখা তো সদা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের রেখা স্মৃতিতে থাকে তো বটেই, কিন্তু কখনো ইমার্জ থাকে, কখনো মার্জ থাকে, নাকি সদাই ইমার্জ থাকে, এই ব্যাপারে হাত কম ওঠাচ্ছে। দেখো যেন সদা ইমার্জ থাকে। ইমার্জ থাকার লক্ষণ হলো পুরনো সব স্মৃতি, পুরনো সংস্কারের সমস্ত রেখা মার্জ হয়ে যায়। কখনো পুরনো সংস্কারের রেখা কিংবা পুরনো বিষয়ের স্মৃতি রেখা ইমার্জ যেন না হয়, মার্জ হবে, আর মার্জ থাকতে থাকতে যেন সমাপ্ত হয়ে যায়। যেখানে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমার্জ থাকে সেখানে পুরনো রেখা ইমার্জ হওয়া অসম্ভব। যদি হয় তাহলে এটা প্রমাণ হয় যে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা সদা ইমার্জ থাকে না। সুতরাং কি মনে করো, এত শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমার্জ হওয়া উচিত নাকি মার্জ? আজকের মধুর বরদান হলো, কর্মযোগের স্টেজের দ্বারা কর্মভোগের উপর বিজয় প্রাপ্তকারী বিজয়ী রত্ন ভব। কর্মযোগী হয়ে উঠলে শরীরের কোনো কর্মভোগ ভোগের রূপে অনুভব করায় না। মনের মধ্যে কোনো রোগ থাকলে তাকে রোগী বলা হবে। মন নিরোগী মানে সে সদা সুস্থ। শুধুমাত্র শেষ শয্যায় বিষ্ণুর মতো জ্ঞানের সুমিরন করতে পুলকিত হতে থাকবে। মনের শক্তির দ্বারা আরই সাগরের তলদেশে যাওয়ার চান্স পাওয়া যায়। এই রকম কর্মযোগী কর্মভোগের উপর বিজয় প্রাপ্ত করে বিজয়ী রত্ন হয়ে যায়। আজকের স্লোগান হলো, সাহসকে সাথী বানিয়ে নাও, তবে প্রতিটি কর্মে সফলতা প্রাপ্ত হতে থাকবে। শুক্রিয়া বাবা। ওম শান্তি।